পুরী বাঙালির আবেগ জড়ানো শান্তি স্থান। এত বছর পুরী রাস্তা, বাজার, হাট, অলিগলি, মন্দির, সমুদ্র সৈকত সব জানি কেমন পরিচিতি হয়ে গিয়েছে। এই নিয়ে আমাদের দ্বিতীয়বার পুরী আসা। আর প্রথম পর্বে হাওড়া থেকে রাত্রে ট্রেনে চেপে পুরী আসা, কি কি মজা করলাম আপনাদের বিস্তারিত দেখিয়েছি। তবে আজকের এই পর্বে আপনাদের সাথে ভাগ করে নেব 4 রাত 5 দিনের পুরী ঘোরার গল্প। মন্দির দর্শন তো থাকছেই, এছাড়া সারাদিন জুড়ে গুপ্ত বৃন্দাবন মন্দির, মাসির বাড়ি, এছাড়া আরো অনেক মন্দির তো থাকছেই। আরো থাকছে সমুদ্রের মজা করা, বাজার ঘুরে বেড়ানো, এই সমস্ত কিছু থাকছে আমাদের এই পর্বে। আপনারা মন্দির ভিডিওটা দেখুন। ঘড়িতে তখন ভোর 5:25। আকাশ আস্তে আস্তে সূর্যের আলো ভরে উঠছে। আমরা হোটেলে এসে পৌঁছলাম। প্রথমেই আমরা হোটেলের কোথায় আছি সেটা আপনাদের জানিয়ে দেব। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোটেলের ঠিকানা, ফোন নাম্বার। ঠিক পুরী মাছের যে বাজার আছে, সবজি মাছের যে বাজার, তার পাশেই এই হোটেলটি অবস্থিত। হোটেলটি খুবই সুন্দর। পার ডে 700 টাকা ভাড়া। প্রত্যেকটা রুমে রান্না করার ব্যবস্থা আছে, মানে বাসন বা ওখানে সমস্ত কিছু ব্যবস্থা, গ্যাসটা নিয়ে নিতে হয়। এছাড়া যেহেতু আমরা 21 জন ছিলাম, তাই আমরা 3rd ফ্লোরে রান্নার একটা ঘর নিয়েছিলাম। আর আমরা 1st ফ্লোর আর 2nd ফ্লোরটা নিয়েছিলাম। 1st ফ্লোরে 2টো ঘর আর 2nd ফ্লোরে 2টো ঘর নিয়েছিলাম। যদি এই হোটেল আপনারা এসে থাকতে চান, আপনি নাম্বার দিয়ে আছে, যোগাযোগ করে পোজ করে দেখে নাম্বারে যোগাযোগ করে নেবেন। বাপরে বাপ, কি ঢেউ! আর দেরি না করে হোটেলে একটু চেঞ্জ হয়ে রাত্রে ঘুম হোক আর নাই হোক চলে এলাম সমুদ্রে। আজ ঢেউ পুরো ভয়ঙ্কর। সমুদ্রে সকলে এনজয় করে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম পুরী সমুদ্রের পাশে যে মার্কেট আছে সেখানে কেনাকাটা করতে। হাই গাইস, আমি এখন পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছি পিছনে পরিবেশটা খুব সুন্দর। তবে আজকে অমাবস্যার জন্য আজ ঢেউয়ের প্রকোপটা অনেকটা বেশি আছে। দেখতেই পাচ্ছেন পিছনে কত সুন্দর। আমার এটা খুব ভালো লাগে। আমার নয়, যারা পুরীতে এসেছেন, পুরীর এই সন্ধ্যায় সমুদ্রের পাশে এই যে সুন্দর ওয়েদার, আর এতটাই ভালো লাগবে যেন মনে দুঃখ, টেনশন সব যেন মন থেকে মুছে যাবে। এতটাই সুন্দর পুরীর এই সমুদ্রের পাড়টা, দেখুন খুব ভালো লাগবে। এতটাই ঢেউয়ের প্রকোপ বেশি যে কাছাকাছি যাওয়াই যাচ্ছে না। একবার পরিবেশটা দেখুন কত সুন্দর। বুঝতে যে পুরীতে এলেই আগে ইচ্ছা করতে সমুদ্রে পাড়ে ঘোরা, আনন্দ করার, মজা করার, যেন একদম হৃদয় ছুঁয়ে যায়। আর দেরি নয়,
এবার রাত্রে নিদ্রা কমপ্লিট করে, যেটার জন্য পুরী আসা, প্রভু জগন্নাথ দেব দর্শন, খুব ভোরবেলা উঠে আমাদের জগন্নাথ দেব দর্শন হবে। একদম সরাসরি ভোরে পৌঁছে যাচ্ছি। জয় জগন্নাথ। ভোর 5টা বাজে হোটেলের সামনে থেকে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। বলার ভাষা নেই যে আজকে কতটা আমার আনন্দ হচ্ছে। 2 বছর পর প্রভুকে আজ দেখতে পাবো, প্রাণটা যেন আনন্দে ভরে যাচ্ছে। আজ আর কাউকে ডাকার ব্যাপার নেই। ছোট থেকে বড়রা সকলেই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে সকলেই হোটেল থেকে বাড়ি বেরিয়ে পড়েছে। কোথায়? জগন্নাথ দেব দর্শনে। এতটাই পবিত্র এই মন্দির, আর হৃদয় থেকে এতটাই সকলের মনে আলাদা অনুভূতি যে আজকে প্রভুর দর্শন হবে। তাই সকলে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি এসে উপস্থিত হলো। 400 টাকা করে ভাড়া আমাদের এই হোটেল থেকে মন্দির পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমাদের 21 জন ক্যান্ডিডেট ছিল, তাই আমরা 2টো গাড়ি বুক করেছিলাম। পুরীর জগন্নাথ দেবের মন্দির কখন খোলা থাকে? প্রতিদিন সকাল 5:30 মন্দির খোলা হয়। তারপর প্রধান পুরোহিত আসেন, আরতি করেন। আরতির পর সকল দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়। তাই সকলকে আমরা বলবো, যারা ভোর 5:30টায় এসে উপস্থিত হতে পারবেন, আরতিও দেখতে পারবেন, আর এই সময় পুজো দিলে একটু ফাঁকা পাবেন। মন্দিরে তো মোবাইল অ্যালাউ নেই বা ছবি তোলাও যাবে না, তাই একদম সরাসরি পুজো দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশেষে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। তবে গতবারের থেকে এবারে পুজো দেওয়া খুব সুন্দর হয়েছে। ভিড় কম ছিল, তাই এবারে মন ভরে ভগবানকে দর্শন করতে পেরেছি। মন খুব খুশি। বলা হয়, প্রভু শ্রী জগন্নাথ, যিনি জগতের নাথ, বিষ্ণুর স্বরূপ, বদ্রীনাথ ধামে স্নান করেন, দ্বারকানাথ ধামে বেশভূষা করে, তারপর পুরী ধামে অন্ন গ্রহণ করে, তারপর রামেশ্বর ধামে শয়ন করেন। সেই কারণে পুরী ধাম জগন্নাথ দেবের ভোজন ধাম নামে প্রসিদ্ধ। আগেরবারে যখন মন্দিরে এসেছিলাম এত ভিড় ছিল। মন্দিরের আশেপাশটা আপনাদের দেখাচ্ছি, ঘুরে দেখুন। সেরকম ভিড় নেই, ফাঁকাই আছে চারিদিকে। মন্দিরের আশেপাশটা সব ঘুরে নিলাম। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। যেহেতু আমাদের রান্না করে খাওয়ার ব্যাপার আছে, তাই মার্কেটে আমরা যাব। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। হোটেলের সামনে ঢিলছোড়া দূরত্বে দেখতে পাচ্ছি মাছের বাজার, একদম কাছে। ওখানে সব রকম মাছ পাওয়া যায়। আমরা মাছের বাজার এবং সবজির বাজারেই বাজার করতে যাব। তাই মাছের বাজারে খুব একটা বড় ভিডিও দেখালাম না, কারণ এই নিয়ে একটা বড় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। $700 টাকা করে পমফ্লেট, আর বড় ইলিশের এই সাইজ 1200 টাকা দাম। আমরা 4-5 জন বাজারে গিয়েছিলাম। সমস্ত মাছের দাম, মাংসের দাম জেনে আমরা কি মাছ নিয়েছি দেখুন। কত কিলো? 700। কি খাসি, রেয়াজি খাসি নাকি? 700 টাকা। মাছের বাজারে আমরা ঘুরে সবার থেকে দাম জিজ্ঞেস করে লাস্টে কি মাছ কিনেছি এরা বলবে। কি মাছ কিনেছো? হ্যাঁ, আচ্ছা, এতেই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের বাড়িতে যেরকম মানে এখান থেকে যায় বাড়িতে কম দামে, আর এখানে সমুদ্রের পাশে দাম কম নেই, দাম কম নেই। বাজার দেখা হয়ে গেছে, এবার সবজির বাজারে ঢুকছি, দেখি আমাদের মতো সবজির দাম হয় কিনা। এখানে সবজির মুদিখানার বাজার সবই পাশাপাশি। এখানে আলু 20 টাকা কিলো, তো আলু 20 টাকা কিলো, একই দাম। এখানে চন্দ্রমুখী আলু পাওয়া যায় না। ও দাদা, বরবটি কত দাম? আর এ কপি, ঝিঙে
50 টাকা। আমি বলছি ওইটা কি সবজি? রাঙা আলু, মাটি আলু, রাঙা আলুই বলে আমরা। আর দাদা করলা, দাদা করলা, ও দাদা করলা কি দাম? তাহলে 80 টাকা কিলো সবই। টমেটো 1 কিলো 50। পটল কত করে? 60 টাকা। রান্না করার আছে। দাদা লঙ্কার দামটা কত? 120 টাকা লঙ্কা। আম 135। বড় বড় লঙ্কা 120 টাকা দাম। ঝাল নয়, চপ হয় ভালো। কালকে চপ খাচ্ছিল সেজে মামা। এই দাদার দোকান থেকে বাজার করলাম। এই টোটালটাই বাজার বসে সবজির, পাশে মুদিখানা বাজারও আছে, ঠিক আছে। আর এর ওয়েস্ট বেঙ্গলের মতোই দাম, দু একটা এদিক ওদিক দাম আছে, ঠিক আছে। বাজারের পর্ব শেষ হলো, বাজার হোটেলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। একই দাম ওয়েস্ট বেঙ্গলের সাথে এখানকার বাজারের দামের খুব একটা তফাৎ নেই। বাজার করা হয়ে গেছে, মাছ সবজি এই সব কিছু বাজার আজকে হয়ে গেল।